হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কাস্টমার আমার কাছে আজকে একটি নোকিয়া ফোন নিয়ে আসছে। এটা ব্যাটারি ফুলে গেছে, এটা চেঞ্জ করার জন্য। ব্যাটারিতে চার্জ ছিল না, আমি চার্জ করে নিয়েছি। আর এখন আমি দেখব এটা চার্জ হয় কিনা। এখন অ্যান্ড্রয়েডের সময় এই ছোট ফিচারগুলোও অনেক সময় করতে হয়, দোকান যেহেতু আছে করা লাগবে, এটাই স্বাভাবিক। তো উনি বলছে ব্যাটারি চেঞ্জ করে দেওয়ার জন্য। তো চেঞ্জ তো অবশ্যই করতে হবে, কিন্তু তার আগে এটার প্রবলেমগুলো দেখা লাগবে। হ্যাঁ, এই ব্যাটারিতে কিন্তু চার্জ হচ্ছে, অরিজিনাল ব্যাটারি এই হ্যান্ডসেটের সাথেই ছিল। ঠিক আছে, হ্যাঁ প্রপার চার্জ হচ্ছে, তবে ব্যাটারিটা যেহেতু ফুলে গেছে এখানে সেট আপ হচ্ছে না। আমি প্রথমেই একটি রোবোটিক ব্যাটারি দিয়ে টেস্ট করব, দেখি এটা রেজাল্ট কি আসে। আমি একটি রোবোটিক ব্যাটারি দিয়ে কেবলটা ইন করে দিলাম, মোবাইল রান হয়েছে। এই দেখেন প্রবলেমটা এখানেই, নট চার্জিং ইস্যু এসেছে। আমি এটাকে ফাইন্ড আউট অবশ্যই করব। আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, অবশ্যই অনেক কিছু শেখার থাকবে এখানে। আমরা যেহেতু টেকনিশিয়ান, শুধু অ্যান্ড্রয়েডের কথা ভাবলে হবে না, অন্য ফিচার ফোনেরও চিন্তা করতে হবে। আমি অন্য একটা ব্যাটারি দিয়ে দিলাম, দেখি এটার কি আসে রেজাল্ট। আমি অপেক্ষা করছি। এটাতেও একই অবস্থা, এগুলো কিন্তু সব রানিং ব্যাটারি অন্য ফোনের। নোকিয়া একটি ডুপ্লিকেট ব্যাটারি আছে, এটাতে দিয়ে দেখবো একবার, দেখি এটাতে কি আসে। পরপর দুইটি ব্যাটারি চেঞ্জ করেছি, এটা হলো তৃতীয় নাম্বার। দেখি এটার রেজাল্ট কি আসে। হ্যাঁ, একই অবস্থা। অর্থাৎ যদি আমি যত ব্যাটারি চেঞ্জ করি একই আসবে। এটা কেন আসবে সেটাও আমি বলবো। এই যে ফুলা ব্যাটারিটা ছিল এই মোবাইলের সঙ্গে অরিজিনালটা, আমি সেটা আবার দিয়েছি, দেখি আবার। এটা চার্জ নিচ্ছে। এখন আমরা কি বুঝবো, ব্যাটারি দোষ না মোবাইলের দোষ? ঠিক আছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ চেক আপ দেবো। এই যে ব্যাটারিটা, এটা অরিজিনাল ব্যাটারি, এটার বিএসআই লাইন এবং জিএনডির সাথে নেগেটিভের সাথে একটি রেজিস্টর থাকে। ওইটাকে মেজারিং করব যে এইখানে রেজিস্টার কত ওহমসের আছে, কত কিলো ওহমসের আছে। এই আপনারা দেখতে পাচ্ছেন 7.72 এরকম কিলো ওহমসের একটা রেজিস্টর আছে, বিএসআই লাইন ও জিএনডির মাঝপথে আছে। এটা হলো অরিজিনাল ব্যাটারিতে এই কিলো ওহমসের একটি রেজিস্টর ইউজ করা আছে। এবার নোকিয়ার ডুপ্লিকেট ব্যাটারিটা, ওইটাতে দেখব যেটা কত কিলো ওহমসের রেজিস্টর ইউজ করা আছে। দেখতে পাচ্ছেন 67.78 কিলো ওহমসের রেজিস্টর আছে। দেখেন দূরত্বটা কতটুক, ওইখানে 7.7 থেকে 67, 60 কিলো ওহমসের মতো দূরত্ব আছে। এটা দেখি 67.36, এটাও একই। রোবোটিকেরটা দেখি, দেখেন 75 কিলো ওহমসের। অরিজিনাল যেটা ছিল সেটা ছিল 7.7 কিলো ওহমস, আর এগুলো আছে অনেক অনেক দূরে রয়েছে। ঠিক আছে, আমি এবার এই একটা ব্যাটারি খুলে ওই রেজিস্টারটা আপনাকে আমি দেখানোর চেষ্টা করব। যে রেজিস্টার কথাটা আমি বলছি, জিএনডি এবং বিএসএ লাইনের মাঝপথে ওই রেজিস্টারটা ব্যবহার করা থাকে। এই যে সেই রেজিস্টার, এটা অন্যভাবেও থাকতে পারে। এটা হলো জিএনডি আর এটা হলো তাদের মাঝপথে। দেখেন 67.38 কিলো ওহমসের রেজিস্টার এখানে ব্যবহার করা রয়েছে। আর অরিজিনাল যেটা ছিল সেটাতে ব্যবহার করা আছে 7.7। এই আমি আপনাদেরকে দেখালাম। এবারে একটু উল্টা পাশে দেখাই, বিএসএ লাইন ও জিএনডির মাঝপথে যে রেজিস্টার, এটার ভ্যালু এই পাশেও দেখানো হলো। আমি এবার মোবাইলটা দ্রুত খুলে নিলাম। আপনারা লক্ষ্য করেন, একটু জুম করে নিয়ে আসো। হ্যাঁ, এই যে এটা হলো বিএসএ লাইন, মাঝখানেরটা বিএসএ লাইন, আর এটা হলো জিএনডি অর্থাৎ নেগেটিভ। এর মাঝপথে 10K রেজিস্টার একটা ব্যবহার করা লাগবে। 7.7 থেকে 10K মাঝপথের যে কোনো একটা রেজিস্টার ব্যবহার করলে এখানে প্রবলেম সলিউশন হবে।
আমি লিখে দিলাম ভিভ্যাট, বিএসএ লাইন এবং জিএনডি। ঠিক আছে, এই বিএসএ লাইন ও জিএনডির মাঝখানে একটি 10K অথবা 7.7K রেজিস্টর ইউজ করলে আপনার এই প্রবলেমের সমস্যার সমাধান হবে। আর নতুবা 7.7K বা 10K ব্যবহৃত কোনো ব্যাটারি যদি ইউজ করা যায় তাহলে এটার সমস্যার সমাধান হবে, এর বিপরীতে কোনো সমাধান নেই। আমি এবার আপনাকে আরও একটু স্পষ্ট দেখানোর চেষ্টা করছি। দেখেন, এই যে এটাই হলো সেই আমি যে ইন্ডিকেট করেছি ইতিমধ্যে, ড্র করেছি, এই বিএসএ লাইন ও জিএনডির মাঝপথে ব্যবহার করার প্রয়োজন হবে। ঠিক আছে, আমি এখন এখান থেকে একটা রেজিস্টার 10K মতো রেজিস্টার একটা উঠিয়ে নেব। 10K 7.7 থেকে 10K মাঝখানে যে কোনো একটা রেজিস্টার হলে হবে। আমি এখানে অনেকগুলো রেজিস্টার আছে, এগুলো আমি মেজারিং করে দেখব কোনটা 10K পাশাপাশি আছে, অর্থাৎ কাছাকাছি আছে। দেখেন এগুলো নাই, আমি চেক করতেছি, নেই। হ্যাঁ, এই পাশে একটি, অর্থাৎ এই বাম পাশের যেটা আছে এটা 9.98 অর্থাৎ 10K কাছাকাছি। আমি ওইটা ওখান থেকে রিমুভ করে নিলাম। আর এখানে আমি একটু সোল্ড করে নেব, কারণ এখানে আমি 10K রেজিস্টারটা 9.98 রেজিস্টার যেটা আছে এটাকে আমি এখানে মাঝপথে আরামসে সুন্দরভাবে সোল্ডিং করে দেব। আমি ইতিমধ্যে সোল্ডিং করে দিলাম। হ্যাঁ, এখানে খুব সঠিকভাবে লাগানো লাগবে, এখানে তাড়াহুড়া করা যাবে না। রেজিস্টারটা খুব ছোট, সেই হিসাবে কাজ করতে হবে। আমি সুন্দরভাবে এটি লাগিয়ে দিলাম। এবার দেখানোর চেষ্টা করছি একটু, হ্যাঁ একটু জুম করে নিয়ে আসো। হ্যাঁ, এবার এই যে এটা রেজিস্টার খুব ছোট দেখাচ্ছে, এই রেজিস্টারটা ইউজ করলাম আমি 9.98K। এবার এটা অরিজিনাল ব্যাটারি রেখে দিলাম থাক। বাকি 3টি ব্যাটারিতে আমার যে প্রবলেম দেখিয়েছিল এগুলোতে আমি একে একে চেক করব, দেখি এটাতে প্রবলেম সলিউশন হয়েছে কিনা। হ্যাঁ, মনে হচ্ছে প্রবলেম সলিউশন হয়ে গেছে, কারণ ইতিমধ্যে এগুলো আমি অনেক করেছি। হ্যাঁ, এই ব্যাটারিতে সলিউশন হয়ে গেছে। এবার বাকি 3টি ব্যাটারি পরপর দেখব আমি। এটা খুলে নেই, ডুপ্লিকেট নোকিয়াটা দিয়ে দিলাম। দেখি এটার রেজাল্ট কি আসে। আচ্ছা, কেবলটা খুলে আবার লাগিয়ে দিই। হ্যাঁ, এবার বোঝা যাবে, চলে আসছে লোগো। একটু ওয়েট করার পালা। হ্যাঁ দেখেন, প্রপার চার্জ হচ্ছে। 2টিতে রেজাল্ট পেয়ে গেলাম। এবার 3 নম্বরটা অবশ্যই এটা রেজাল্ট আসবে, দেখি। হ্যাঁ, এটাতেও রেজাল্ট চলে আসছে। অতএব এভাবেই এইগুলো সমস্যার সমাধান করতে হবে।